হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির উপর একটা বেসিক ওয়ান শট ক্লাস নেব। এইখানে তোমার হচ্ছে বেসিক ক্লিয়ার হবে এবং এমসিকিউ সিকিউ এগুলোও সব তোমরা করতে পারবা। ঠিক আছে? আর কোনো ত্রিকোণমিতি নিয়ে প্রবলেম থাকবে না। তো আমরা ক্লাসটা শুরু করি, চলো। শুরুতেই দেখতে পাচ্ছ এখানে একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে। তো আমরা হচ্ছে শুরুতেই জেনে নেব যে সমকোণী ত্রিভুজের কোনটা কোন বাহু নির্দেশ করে কোণের রেসপেক্টে। ঠিক আছে? তার আগে বলো আমাদের অতিভুজ চেনার উপায়টা কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ চেনার উপায়টা হচ্ছে যে সমকোণে ঠিক ঠিক বিপরীত যে বাহুটা থাকবে, যেমন এইখানে হচ্ছে বিসি বাহু, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু, এটাই হবে আমাদের অতিভুজ। ঠিক আছে? আরেকভাবে চেনা যায়, সেটা হচ্ছে বৃহত্তম বাহু। এই সমকোণী ত্রিভুজটার সবচেয়ে বড় যে বাহুটা ওইটাই হবে অতিভুজ। ঠিক আছে? যেমন এইখানে হচ্ছে কি বিসিটা সব থেকে বড় বাহু, এই জন্য বিসিটা অতিভুজ। এটা কিন্তু অলওয়েজ ফিক্স, যে কোণই নাও তুমি অতিভুজটা তোমার কি হবে, ফিক্স হবে। ঠিক আছে? এবার দেখো আমাদের কোণ আছে কি আলফা। এই যে আলফা কোণটা, এই কোণের রেসপেক্টে আমি যদি বলি যে এ বি বাহুটা কি হবে, আর তোমার হচ্ছে এসি বাহুটা কি হবে। ঠিক আছে? এই কোণের রেসপেক্টে এইটা লম্ব নাকি এইটা ভূমি, এই 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 কনফিউশন আমরা এখন দূর করব। ওকে? তাহলে দেখো, আলফা কোণ সংলগ্ন যে বাহুটা মানে এ বি বাহু, এইটা হবে তোমার ভূমি। ঠিক আছে? এটা হবে কি ভূমি। আর আলফা কোণ থেকে দূরে যে বাহুটা যার সাথে কোনো কানেকশন নেই, সেটা হবে লম্ব। ওকে? বুঝা গেছে? তাহলে কি বললাম, আলফা কোণ সংলগ্ন যে বাহুটা, যে যেমন হচ্ছে এবি বাহু, এইটা হবে ভূমি। আর আলফা থেকে দূরে যে বাহুটা মানে এসি বাহু, এটা হবে লম্ব। ঠিক আছে? এখন যদি আমি বলি যে বলো তো বিটা যে কোণটা আছে, যে সি কোণটাকে আমি বললাম বিটা, তাহলে এই বিটা কোণের রেসপেক্টে কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে বলতে পারবা? দেখো, বিটা কোণের সংলগ্ন যে বাহুটা, এটা কি এসি না? তাহলে এসি হয়ে যাবে আমাদের ভূমি। ঠিক আছে? আর বিটা থেকে দূরে যে বাহুটা মানে এসি, এবি, এটার সাথে কি বিটার কোনো কানেকশন আছে? এই যে এবি বাহুর সাথে এই বিটা কোণের নেই, তাহলে এইটা হয়ে যাবে লম্ব। ওকে? তাহলে এইটা কি আরো কখনো ভুল হবে বলো? লম্ব আর ভূমি বের করা কোণের রেসপেক্টে হবে না। ওকে? এটা যেন ভুল কখনো না হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমি যদি বলি, দেখো, যে আমরা সাইন থিটা সমান কি জানি বলতে পারবা? সাইন থিটা সমান অলওয়েজ লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি বলি এবার যে সাইন আলফা, এই ত্রিভুজের জন্য সাইন আলফাটা কত, সেটা কি তোমরা বের করতে পারবা? সাইন আলফাটা কত হবে? দেখো, সাইন আলফা, তাহলে এই আলফার রেসপেক্টে লম্ব কি, লম্ব হচ্ছে দেখো এসি, লম্ব হচ্ছে এসি, তাহলে এসি ডিভাইডেড অতিভুজ তো ফিক্স, সেটা হচ্ছে কি বিসি। ওকে? আচ্ছা, হয়ে গেল। এবার আমি যদি বলি যে কজ আলফাটা বের করে দেখাও তো, কজ আলফা সমান কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? তাহলে আলফার রেসপেক্টে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি, ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি, তাহলে উপরে থাকবে এবি আর নিচে থাকবে অতিভুজ, কি অতিভুজ হচ্ছে বিসি। ওকে? ওকে, এবার বলো তো ট্যান আলফা যদি বের করতে চাই, ট্যান আলফা সমান কি, ট্যান আলফা সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে? ট্যান আলফা সমান লম্ব বাই ভূমি। তাহলে দেখো এখানে লম্ব কোনটা, আলফা রেসপেক্টে লম্ব হচ্ছে এসি, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি। ওকে? তাহলে দেখো আমরা সাইন আলফা পেয়ে গেছি, কজ আলফা পেয়ে গেছি, ট্যান আলফা। এবার আসো কোসেক আলফা, কি আলফা, কোসেক আলফা। দেখো, কোসেক আলফা মানে হচ্ছে, তাহলে দেখো কোসেক আলফা সমান ওয়ান বাই সাইন আলফা, এটা মনে রাখবা। ঠিক আছে? এটা সূত্র, কোসেক আলফা হচ্ছে সাইন আলফার উল্টা, কোসেক আলফা সমান সাইন আলফার উল্টা। তাহলে সাইন আলফা যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক আলফা হবে কি, উপরে থাকবে অতিভুজ, নিচে থাকবে লম্ব। ঠিক আছে? তাহলে অতি কি, অতি তো বিসি, আর আলফা কোণের রেসপেক্টে লম্ব কি, লম্ব হচ্ছে এই যে এসি। ঠিক আছে? কত ইজি দেখো। আচ্ছা, তাহলে কোসেক গেল, এবার আসো সেকে। সেক, সেক আলফা, সেক আলফা কিন্তু কি কস আলফার উল্টা, তাহলে সেক আলফা সমান ওয়ান বাই কস আলফা। ওকে? তাহলে কস যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে কি অতি বাই ভূমি, অতি বাই ভূমি। ঠিক আছে? তাহলে অতি দেখো আলফা কোণের রেসপেক্টে অতি কোনটা,
অতি তো সব কোণের জন্য সেম, তাহলে অতি হবে বিসি, ঠিক আছে। আর ভূমি কোনটা হবে, ভূমি হবে এবি। ওকে। আচ্ছা, এবার হচ্ছে ফাইনালটা, সেটা হচ্ছে কট আলফা, ঠিক আছে। তাহলে কট আলফা সমান, কট হচ্ছে টেনের উল্টা, তাহলে কট আলফা সমান 1/10 আলফা। আচ্ছা বুঝছো। তাহলে টেন আলফা যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট আলফা কি, নিচে উপরে থাকবে ভূমি, নিচে থাকবে কি লম্ব, ঠিক আছে। তাহলে ভূমি কি, ভূমি হচ্ছে কি এবি। আচ্ছা, তাহলে লম্ব কি, লম্ব হচ্ছে এসি, ঠিক আছে। তাহলে দেখো ওই যে আমরা সব অনুপাত বের করে ফেলছি। ওকে। তাহলে এখন তোমার এইচ ডাব্লিউ থাকবে, এইচ ডাব্লিউ কি বলো তো, এইচ ডাব্লিউ থাকবে বিটা কোণ দিয়ে সব অনুপাত তোমরা বের করবা, সাইন বিটা, ট্যান বিটা, সেক বিটা, কস বিটা, এই ত্রিভুজের জন্যই বিটা কোণ দিয়ে তোমরা সব কিছু বের করে ফেলবো। ওকে। তাহলে দেখো আমাদের বেসিক কিন্তু এইটাই ছিল মূলত আমাদের বেসিক, ঠিক আছে, এইটাই ছিল মূলত আমাদের বেসিক। এর বাইরে তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে লিখি, সেটা হচ্ছে এই ট্যান, যে ট্যান থিটার সূত্র আছে একটা, ট্যান থিটার মানে হচ্ছে এইটা মনে রাখবা, এই সূত্রগুলোর বাইরে এই শুধুমাত্র ট্যান থিটার সূত্রটা জানতে হবে, সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। তাহলে দেখো ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা। আমি যদি বলি এখন কট থিটা মানে কত, এই যে কট থিটা, কট মানে মানে কি ট্যানের উল্টা, তাহলে তাহলে 1/10 করলে কি হবে, উপরে যাবে কস, নিচে আসবে সাইন, ঠিক আছে। এটা ভুলবা কখনো, এটা যেন কখনো ভুল না হয়। ওকে। আচ্ছা, এখন দেখো আমাদের আরো কিছু সূত্র আছে, সেটা আমরা আর তিনটা সূত্র আছে, আর তিনটা সূত্র জানলে আমাদের মোটামুটি শেষ, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1, ঠিক আছে। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা একটা সূত্র। নেক্সট সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, ঠিক আছে। আর ফাইনাল সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে, মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, ঠিক আছে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, ঠিক আছে। তাহলে আমাদের দেখো কি বললাম, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এই হচ্ছে আমাদের বেসিক যে ত্রিকোণমিতি ছিল, বেসিক ত্রিকোণমিতি পড়ে ফেললাম। এবার আসো আমাদের নেক্সট যে টাইপটা আছে, এটা হচ্ছে আমাদের অনুপাতের মান, ঠিক আছে। তাহলে দেখো এটা খুবই ইজি, সাইন জিরো এভাবে মনে রাখবা, একটা মনে রাখবা, অটো হয়ে যাবে বাকিটা। সাইন জিরোর মান কত, জিরো। সাইন হচ্ছে 30-র মান কত, হাফ, এভাবে মনে রাখবা। সাইন 45-এর মান কত, 1/√2। সাইন 60-র মান কত, √3/2। সাইন 90-র মান কত, 1, ঠিক আছে। এখন দেখো সাইন পড়ছো, কোসেক হয়ে যাবে অটো, কোসেক জিরোর মান কত হবে, কোসেক জিরোর মান হবে দেখো ওই যে কোথায় কোসেক, দেখো কোসেক মানে কি সাইনের উল্টা, মানে জিরো, জিরোকে উল্টায় দাও, 1/0 মানে কি অসংজ্ঞায়িত, ঠিক আছে। 1/0 মানে কি অসংজ্ঞায়িত। তারপর দেখো কোসেক 30, সাইন 30-র মান কত, হাফ, তাহলে কোসেক 30-র মান কত হবে, হাফকে উল্টায় দিলে হবে 2, ঠিক আছে। তাহলে সাইন 45 হচ্ছে 1/√2, তাহলে কোসেক 45 কি হবে, শুধু √2। তারপর 60 কত হবে, এটা হচ্ছে √3/2, তাহলে এটা হবে 2/√3। এটা হচ্ছে 90-র মান ছিল 1, তাহলে এটা কত হবে, এটা হবে 1, ঠিক আছে। সেম ভাবে তুমি কসের এই মানগুলা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। দেখো সাইন যেদিক থেকে শুরু হয়ে শেষ হয়েছে, কস শেষ থেকে শুরু হয়েছে, যেমন কস 90-র মান 1, আর কস সাইন 90-র মান 1, কস জিরোর মান হচ্ছে 1, সাইন 60-র মান হচ্ছে √3/2, কস 30-র মান হচ্ছে √3/2। 45-এর মান সেম, 30-র মান দেখো সাইন 30 যেটা হাফ ছিল, কস 60 সেটা হাফ, আর সাইন জিরো যেটা জিরো ছিল, সাইন 90 সেটা, কস 90 সেটা জিরো, বুঝছো। তাহলে সেম ভাবে কস, কস জানলে তোমার সেকটা উল্টায় দিবা জাস্ট, তারপর ট্যান জানলে কট উল্টায় দিবা, ঠিক আছে। ট্যান জিরো জিরো, আচ্ছা, আর সেটা হচ্ছে দেখো কট জিরো জিরো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ট্যান 30 হচ্ছে 1/√3, আর এটা কস, কট 60 হচ্ছে 1/√3। ট্যান 45 ওয়ান, কট 45 ওয়ান, ট্যান 60 হচ্ছে √3, আর কট হচ্ছে 30 হচ্ছে √3, ঠিক আছে।
তাহলে দেখো একটা জানলে আরেকটা অটো হয়ে যায়, ঠিক আছে, জাস্ট উল্টায় দেওয়া। তাহলে আমাদের এইটাও শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা এবার আসো আমরা এমসিকিউ প্রবলেমস দেখব। ঠিক আছে, আমাদের ফার্স্টে এমসিকিউ প্রবলেমস দেখব। তো দেখো এমসিকিউ প্রবলেমসগুলো খুবই ইজি। প্রথমটা কি বলছে, একটা ত্রিভুজ দেওয়া আছে। আচ্ছা ত্রিভুজটা আমি আঁকায় নেই, ধরো একটা ত্রিভুজ নিয়ে আসতেছি। ওকে, ধরো একটা ত্রিভুজ আছে আমাদের এখানে, তাহলে হচ্ছে কি বলছে, এই ত্রিভুজের তিন বাহু আছে, এ বি সি। আচ্ছা, এসি বাহু দেওয়া আছে 2 আর এবি বাহু দেওয়া আছে 3। ঠিক আছে, এখন বলছে যে এই যে বি কোণ মানে সাইন বি, এর মান বের করতে বলছে। বি এর সাপেক্ষে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখন দেখো বি এর সাপেক্ষে লম্ব কোনটা, বি এর সাপেক্ষে লম্ব কিন্তু এসি, তাই না? এই যে এটার বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে 2। আর অতিভুজ কোনটা, অতিভুজ তো দেয়া নাই, তাহলে বের করো। অতিভুজ হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 2 দুগুণ 4, 3 থেকে 9। ঠিক আছে, 9 আর 4 কত, √13। তাহলে এটা হবে অতিভুজ, তাহলে √13। ঠিক আছে, তাহলে 2/√13, এটার অ্যান্সার কত ক? বুঝছো, ইজি আছে না? আচ্ছা, তারপর দেখো নেক্সট প্রবলেম, সেটা হচ্ছে সাইন থিটার মান দেওয়া আছে। সাইন থিটা বলা আছে কত, √3/2। তার মানে চাইছে কি, কট থিটা। তাহলে সাইন থিটা যদি √3/2 হয়, ঠিক আছে, একটা ত্রিভুজ আঁকাও। আচ্ছা, ধরলাম এটা 90 ধরে নাও, এটা ধরো থিটা। তাহলে সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব যদি হয় এইটা, দেখো এই যে থিটার বিপরীতটা তো লম্ব, আর হচ্ছে অতিভুজ হয় যদি এইটা। ঠিক আছে, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে সমকোণী ত্রিভুজে কি, অতিভুজ স্কোয়ার সমান কি, লম্ব স্কোয়ার, আর এটা দিলাম ভূ, প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার কি হবে, অতিভুজ স্কোয়ার থেকে এটা বাদ যাবে, এটা এসে আসলে কি হবে, 3 হবে। তাহলে কত থাকবে, 1। তাহলে ভূমি স্কোয়ার যদি 1 হয়, তাহলে ভূমি কত, √1 মানে 1। ঠিক আছে, তাহলে ভূমিটাও পেয়ে গেছো। আচ্ছা এবার বলো, সাইন থিটা দেওয়া আছে, কট থিটা বের করতে পারবা। কট মানে কি, ভূমি ভাগ লম্ব। কট মানে ভূমি ভাগ লম্ব। তাহলে বলো ভূমি কত, ভূমি হচ্ছে 1, লম্ব কত, লম্ব হচ্ছে √3, তাহলে 1/√3। অ্যান্সার হচ্ছে এই। ওকে, আচ্ছা এবার আসো নেক্সট প্রবলেমে। ট্যান থিটা দেওয়া আছে, চাইছে কি। আচ্ছা, এই প্রবলেমসটা দেখো, এটা তো একভাবে করাইলাম, আরেকভাবে করা যায়, সেটা কি, সেটা হচ্ছে দেখো সাইন থিটার মান ডিরেক্ট দেওয়া আছে না, সাইন থিটা হচ্ছে কত, √3/2। তাহলে এখানে থিটা, সাইন থিটা মান সাইন সাইন কতর মান √3/2 দেখো তো, এই চার্টে দেখো সাইন 60-র মান √3/2। ঠিক আছে, তাহলে সাইন থিটার সমান √3/2 সমান সাইন 60, তাহলে থিটা কত, থিটা সমান 60 ডিগ্রি। তাহলে কট 60 ডিগ্রির মান, তাহলে থিটাই তো এটা। তাহলে কট 60-র মান কত, দেখো ওকে দেওয়া আছে, কট 60 হচ্ছে 1/√3। পাইছো, 1/√3। এই যে সূত্র জান দেখছো, মান মনে রাখলে কষ্ট করে আর এত কিছু বের করা লাগে না, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করলেই, মানে ডিরেক্ট মান বসায় দিলে হয়ে যায়। ঠিক আছে, এখানেও সেম কাজ, এখানে আর হবে না, কারণ tan4/3 মান কত ডিগ্রি এটা তো আমরা জানি না। তাইলে আমরা আমাদের আর এইভাবে বের করা যাবে না। তাহলে কিভাবে বের করব, দেখো tan এর মান দেওয়া আছে, tan a আছে 4/3। তাহলে বের করতে বলছে কার মান, বের করতে বলছে √1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন এ, সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে দেখো উপরে কি থাকে, উপরে থাকে 1 মানে সাইন স্কোয়ার এ। আমরা জানি কি, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল কত, 1। তাহলে এখান থেকে যদি ওই সাইন স্কোয়ারটাকে এই পিষে দাও, তাহলে কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এই পাশে কি থাকবে, শুধু কস স্কোয়ার এ।
তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কি লিখতে পারবো, কজ স্কোয়ারে। আর নিচে থাকবে কি, সাইন স্কোয়ারে। তাহলে বলো সাইন বাই কস মানে কি, সাইন বাই কস মানে একটু আগেই পড়ে আসছি, এই যে সাইন, সরি, কস বাই সাইন ছিল না, এখানে আছে হচ্ছে কস বাই সাইন। কস বাই সাইন মানে একটু আগেই বললাম কি, এই যে কট, কস বাই সাইন মানে কট। তাহলে কি লেখা যাবে, স্কোয়ার আছে যেহেতু, তাহলে কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ, রুট আছে, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে শুধু কি, কটে, শুধু কটে। এখন দেখো কটে মানে কি, 1/10, কটে মানে 1/10, তাহলে 10 যদি 4/3 হয় তাহলে 1/10 কত হবে, 3/4। তাহলে অ্যান্সার দেখো এই যে 3/4। ওকে, আচ্ছা, তারপর দেখো সাইনের মান দেওয়া আছে, সাইনে কত আছে, সাইনে আছে √2 ইনভার্স, ঠিক আছে। 2 ইনভার্স মানে 1/√2, বুঝছো, 2 ইনভার্স মানে 2 ইনভার্স রুট মানে 1/√2, ঠিক আছে। আচ্ছা, ইনভার্স মানে 1/2, তার মানে √1 এর উপর রুট মানে 1, 2 এর উপর রুট মানে 2, তাহলে 1/√2। আচ্ছা, এটা জানলে তাহলে দেখো এটা তাহলে এ কত, সাইন কত এর মান 1/√2, সাইন 45 এর মান 1/√2, তাহলে এ সমান কত, সাইন এ সমান সাইন 45, তাহলে সাইন এ কত, 45, তাহলে সেক এ, সেক এ মানে কি, সেক 45 এর মান চাইছে, তাহলে কস 45 মানে 1/√2, তাহলে সেক 45 কি, 1/√2 এর উল্টায় দিলে হবে, তাহলে √2, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে √2, বুঝছো। আচ্ছা, তারপর নেক্সটটা দেখো, নেক্সট বলছে হচ্ছে তোমার সাইনে, সরি সাইন থিটা, সাইন থিটা √ওভার কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল হোয়াট। তাহলে দেখো সাইন থিটা তো সাইন থিটা, √ওভার কোসেক স্কোয়ার থিটা -1, আমরা কি পড়ছি, আমরা পড়ছি হচ্ছে এই যে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত পড়ছি, 1 পড়ছি। তাহলে এই যে এই মাইনাসটাকে, এই 1টাকে এদিকে আনো আর ওইদিকে তাহলে কট স্কোয়ারটাকে পাঠিয়ে দাও, তাহলে কি পাবা, কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল কি, কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা -1 মানে কি, কট স্কোয়ার থিটা। ওকে, তারপর দেখো সাইন থিটা থাকলো, তাহলে এখানে কি, স্কোয়ার আর রুট কাটা গেলে শুধু কট থিটা, কট থিটা মানে কি, কস থিটা ভাগ সাইন থিটা, তাহলে সাইন সাইন কাটা, তাহলে কি থাকবে, কস থিটা, ঠিক আছে, থাকবে হচ্ছে কস থিটা। বুঝা গেছে। ওকে, তারপর নেক্সটটা দেখো, এটা তো খুবই ইজি, কি আছে, 1/sin θ ইন্টু √ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে দেখো 1/sin θ তো থাকবেই, আর এটা কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত, 1 ইকুয়াল কত পাইলাম, 1। তাহলে 1/sin θ মানে কি, কোসেক থিটা, এই যে দেখো গ নাম্বার অ্যান্সার কোসেক থিটা, বুঝছো। আচ্ছা, এই প্রবলেমসটা ইম্পর্টেন্ট আছে, এটা মন দিয়ে দেখো। উপরে আছে কি, সেক থিটা প্লাস সেক এক্স প্লাস টেন এক্স, ঠিক আছে, সেক এক্স প্লাস টেন এক্স, আর নিচে আছে সেক এক্স মাইনাস টেন এক্স ইকুয়াল কত, 3। আমরা ফার্স্টে কি করব, উভয় পক্ষকে লব এবং হরে কি করব, লব এবং হরে যোজন বিয়োজন করব, ঠিক আছে। যোজন বিয়োজন মানে এইটার সাথে এইটা যোগ আর এইটা থেকে এইটা বিয়োগ, তাহলে যোজন করলে কি হয়, সেক এক্স প্লাস টেন এক্স উপরে যা আছে তাই, আর নিচেরটা গিয়ে উপরে যোগ হবে, সেক এক্স মাইনাস টেন এক্স, ঠিক আছে। আচ্ছা, আর এবার বিয়োজন মানে কি, নিচেরটা থেকে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে, সেক এক্স প্লাস টেন এক্স মাইনাস সেক এক্স, আর এটা শুধু মাইনাস আছে, এটা কি হয়ে যাবে প্লাস টেন এক্স, ঠিক আছে। আচ্ছা,
আর এখানে এখানে 3 নিচে কি ছিল, 1 ছিল, তাহলে 3 সাথে 1 একবার যোগ হবে, 3 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি থাকে, এই যে tan x কাটা, এই যে sec x কাটা, তাহলে উপরে কি থাকে, 2 sec x, নিচে থাকে কি 2 tan x, ঠিক আছে। আর এখানে থাকে কি 4, আর এখানে 2, ঠিক আছে, 2 2 কাটা, তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে দেখো sec x মানে কি 1 বাই cos x, আর tan x মানে কি sin x ভাগ cos x, তাহলে cos x টা উপরে যাবে আর sin x টা নিচেই থাকবে, ওকে। তাহলে এটা ইকুয়াল কি 2, তাইলে দেখো 1 বাই sin x, এখানে কি থাকলো উপরে 1 নিচে 1 বাই sin x সমান পাইলে 2, তাহলে sin x কত হবে, উল্টা দিলে 1 বাই 2, ঠিক আছে, এই যে দেখো 1 বাই 2, ইজি আছে না। এবার দেখো বলছে এই জিনিসটার মান কত, বলো, 1 মাইনাস tan স্কোয়ার 60 বাই 1 প্লাস tan স্কোয়ার 60, 1 প্লাস sin স্কোয়ার 60, তাই তো। আচ্ছা, 1 প্লাস sin স্কোয়ার 60 প্লাস 2 sin স্কোয়ার 60, এখন জাস্ট কি মান বসায় দেবো, তাহলে কি ওকে। কিভাবে দেখো, 1 তো 1, tan 60 মান হচ্ছে √3, √3 কে স্কোয়ার করলে কত হবে, শুধু 3 থাকবে। আর নিচে দেখো sin 60 মান হচ্ছে √3/2, তাহলে এটাকে স্কোয়ার করলে কি থাকবে 3/2। আর এখানে দেখো sin স্কোয়ার 60, sin স্কোয়ার 60 মানে কি 3/2, তাহলে এই টু কি কাটাকাটি, তাহলে এখানে থাকে কি, এখানে নিচে লসাগু নাও, লসাগু নিলে থাকবে হচ্ছে দেখো, এখানে থাকবে হচ্ছে কি -2, আর এখানে লসাগু নিলে হচ্ছে 2 1 2, 3 আর 2 5, 5/2 প্লাস 3, তাহলে দেখো এইটা যদি উপরে যায়, ঠিক আছে, এটা যদি উপরে পাঠাই তাহলে কত হয়ে যাবে, উপরে পাঠালে হবে -4, তাহলে -4/5 প্লাস 3, তাহলে কত থাকে, থাকে হচ্ছে দেখো 3 5 15, 15 থেকে 4 গেলে -11/3, অ্যান্সার আছে খ 5/14। আচ্ছা, তাহলে হয়তো কোথাও ভুল করছি, দেখো তো কোথাও ভুল করলাম। আচ্ছা 1 মাইনাস tan স্কোয়ার 60, 1 প্লাস sin স্কোয়ার 60 প্লাস 2 এত, ঠিক আছে। আচ্ছা ভালো, তাহলে দেখো tan স্কোয়ার 60 এটার মান কত বলছি, √3 বলছি, তাহলে √3 স্কোয়ার করলে শুধু 3, এটা ঠিক আছে। আচ্ছা, আর এটা ছিল কি 1 প্লাস সাইন স্কোয়ার 60, সাইন স্কোয়ার, ও দেখো এই যে ভুলটা করছি, সাইন স্কোয়ার 60 মান হচ্ছে √3/2, এটাকে স্কোয়ার করলে √3টা 3 হয়ে যাবে, কিন্তু 2টাকে 3 হবে, 2টা তো 4 হয়ে যাবে স্কোয়ার যে। তাহলে দেখো আবার এইখানেও ছিল কি, এইখানেও হচ্ছে তোমার ছিল, এইখানে হচ্ছে সেম ছিল, এইখানে হচ্ছে 2 ছিল, আর সাইন স্কোয়ার 60 মানে কি 3 বাই কত হবে 4 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার দেখবা হয়ে যাবে। তাহলে হচ্ছে এবার লসাগু করলে কি, লসাগু হচ্ছে নিচে থাকবে 4, আর 4 4 কে 4, 4 3 কত হবে 7 থাকবে, 4 3 7 থাকবে, ঠিক আছে। এই যে 7/4, আচ্ছা, আর উপরে ঠিক আছে, আর এখানে থাকবে হচ্ছে দেখো এই 2কে এই 2 দিয়ে 4 দিয়ে কাটলে নিচে থাকবে 2, তাহলে এখানে থাকবে 3/2, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো আমাদের লসাগু কত হয়, লসাগু হবে হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে। লসাগু হবে হচ্ছে আমি যদি এখানে হচ্ছে, তাহলে এই 4টা উপরে গিয়ে কি হবে -8/7, আর এখানে থাকবে 3/2, ওকে। তাহলে এবার তুমি 7 আর 2 এর লসাগু কত 14, তাহলে উপরে থাকবে 8 2 16, ঠিক আছে। আর এখানে থাকবে কি 3 7 21, ঠিক আছে, এই যে 7 2 14, তাহলে 3 7 21, তাহলে 21 8 থেকে 16 গেলে কত 5, 5/14, ঠিক আছে। এই যে দেখো 5/14, তাহলে আমাদের দেখো মান বসাতে ভুল করা যাবে না, ভুল করলেই ক্যালকুলেশনে গন্ডগোল চলে আসবে, ওকে। এই যে দেখো নেক্সট প্রবলেম, এটা খুবই ইজি একটা প্রবলেম, বুঝছো। দেখো সাইন 60, সাইন a - b সমান কত আছে, হাফ আছে, তাই তো। আচ্ছা বলছে বি দেওয়া আছে, এ বের করতে হবে, তাহলে সাইন কতর মান হাফ বলতে পারবা, সাইন হচ্ছে 30 মান হাফ,
তাহলে সাইন এ মাইনাস বিও যা, সাইন 30ও তা, তাহলে সাইন সাইন কাটা দিলে এ মাইনাস বি সমান কত পাবা? এ মাইনাস বি সমান পাবা হচ্ছে 30, ঠিক আছে। তাহলে দেখো বি কোণ দেওয়া আছে, তাহলে এ কোণ কত হবে? তাহলে বিটাকে উপসে পাঠাও, বি হবে এ মাইনাস 30, ঠিক আছে। বি হবে কি? এ মাইনাস 30। তাহলে সরি, আমরা তো এ বের করবো তাই না? বি দেওয়া আছে, এ বের করবো। গুড। তাহলে হচ্ছে এ কত হবে? এ হবে 30 প্লাস বি, বিটা এসে গেলে প্লাস বি হয়ে যাবে। 30 থাকলো, আর বি কত? বি আছে 30, তাহলে 30 কত হয়ে যাবে? 30 হবে 60। ওকে, ওকে, ভেরি গুড। তাহলে দেখো ট্যান কি আছে? ট্যান 6a সমান কি আছে? সেক 6a। ট্যান 6a সমান সেক 6a। ওকে, আচ্ছা তাহলে কি বলছে? এ এর মান বের করতে বলছে। ভেরি গুড। ট্যান মানে কি বলো? ট্যান মানে হচ্ছে সাইন 6a বাই কস 6a, ঠিক আছে। আর এদিকে আছে সেক 6a। সেক মানে কি? 1/cos 6a, ঠিক আছে। সেক মানে 1/cos 6a। তাহলে দেখো উভয় পাশে কস কস কাটাকাটি, তাহলে সাইন 6 সমান কত? 1। সাইন কতর মান? 1। সাইন 90-র মান 1। তাহলে সাইন সাইন কাটা যদি দেই উভয় পাশে, তাহলে 6a ইকুয়াল কত? 90, ঠিক আছে। তাহলে এ কত? এ হবে 15। 6কে 90 দিয়ে ভাগ দিলে এ হবে 15, ঠিক আছে। ভেরি ইজি। তাহলে দেখো এই যে এই লিমিটের মধ্যে মানে 0-র থেকে বড়, 90-এর থেকে ছোট, সাইনের সর্বনিম্ন মান কত? সাইনের সর্বনিম্ন মান 0, কারণ সাইন শুরু হয় কত দিয়ে? 0 দিয়ে, ঠিক আছে। সাইন 0-র মান কত? সাইন 0-র মান হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে দেখো নেক্সট প্রবলেমটা কি বলছে, যে এই যে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, ধরলাম একটা সমকোণী ত্রিভুজ, এখানে হচ্ছে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, ঠিক আছে। আর এটা হচ্ছে থিটা। তাহলে দেখো ট্যান থিটা সমান কত বলছে? ট্যান থিটা সমান বলছে 1/√3, ঠিক আছে। 1/√3 বলছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা জানি কি ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি না? লম্ব কোনটা? এটা। তাহলে এখানে লম্ব হচ্ছে 1, আর ভূমি কত? ভূমি হচ্ছে √3। তাহলে বলো তো অতিভুজ কত হবে? অতিভুজ, এই যে পিএন এর মান চাইছে না, পিএনটা তো অতিভুজ। পিএন হবে, দেখো পিএন কিভাবে বের করি। পিএন হবে হচ্ছে অতিভুজ সমান কি? পিএন স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে। তার মানে কত? 1+3 মানে কত? 4। তাহলে পিএন স্কোয়ার সমান 4, তাহলে পিএন কত? √4 মানে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে পিএন হবে হচ্ছে 2। আচ্ছা বলছো কোসেক থিটা কত? তাহলে এখান থেকে দেখো এটা যদি 2 পাও, কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কত? √3, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2, তাহলে √3/2, ঠিক আছে। কিন্তু অ্যান্সার বলছে ঘ, অ্যান্সার ঘ বল। ও সরি 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 সরি, দেখো কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে লম্ব, সরি, অতিভুজ ভাগ লম্ব না? অতিভুজ কত? 2। আর কারণ হচ্ছে কস থিটা কি? সাইনের উল্টা না? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক মানে কি হবে? অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ 2, আর লম্ব কত? লম্ব এটা তো ভূমি, কোন থিটা না? তাহলে থিটার জন্য লম্ব হচ্ছে 1। ওকে, তাহলে শুধু 2 থাকতেছে, তাহলে অ্যান্সার হবে ঘ 2, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো নেক্সট আমাদের বলছে হচ্ছে এখানে যে সাইন থিটা, উদ্দীপকে বলা আছে সাইন থিটা ভাগ এক্স ইকুয়াল কস থিটা বাই এক্স, ঠিক আছে। এটা বলা আছে সাইন থিটা ভাগ এক্স ইকুয়াল কস থিটা বাই এক্স। তাহলে দেখো বলছে এক্স ভাগ ওয়াই ইকুয়াল 1 হলে থিটা সমান কত? তাহলে এক্স ভাগ ওয়াই ইকুয়াল 1 হলে, তাহলে সাইন আর কসকে একদিকে আনো, তাহলে একদিকে আনলে কি হবে? সাইন থিটা ভাগ কস থিটা ইকুয়াল এক্সটাকে ওই পাশে পাঠাও, এক্স ভাগ ওয়াই। তাহলে এক্স ভাগ ওয়াই সমান কত বলছে? 1। আর সাইন থিটা ভাগ টেন থিটা সমান কি? কস থিটা মানে কি? টেন থিটা। টেন থিটা সমান 1, তাহলে থিটা সমান কত? টেন কতর মান? 1। টেন 45 ডিগ্রির মান 1, তাহলে টেন টেন কাটা গেলে থিটা সমান কত? 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে খ, 45, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো কি বলছে, সাইন থিটা সমান কত? তাহলে দেখো আমরা টেন থিটা সমান
বলছে সাইন থিটা সমান টেন, আচ্ছা সাইন থিটা সমান কত, তাই তো? তাহলে দেখো সাইন থিটা সমান কত, এটা কিভাবে বের করা যায় বলো তো? এটা আমরা বের করব, দেখো উদ্দীপক কি দেয়া আছে? উদ্দীপক দেয়া আছে সাইন থিটা বাই এক্স ইকুয়াল কস থিটা বাই হচ্ছে ওয়াই, তাই না? সাইন থিটা ভাগ এক্স ইকুয়াল কস থিটা বাই ওয়াই। তাহলে এখান থেকে আমাদের বের করতে বললো হচ্ছে সাইন থিটার মানটা কত, তাই তো? দেখো এটা খুবই সিম্পল, কিভাবে বের করা যায় সেটা আমরা দেখবো। তাহলে দেখো এই যে এখান থেকে আমরা কি পাবো, এই যে সাইন থিটাকে যদি নিচে নিয়ে আসি, সাইন থিটাকে কস থিটাকে সাইন থিটার নিচে নিয়ে আসি, তাহলে পাবো হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল এক্স বাই ওয়াই, ঠিক আছে? তাহলে বলো সাইন থিটা ভাগ কস থিটা মানে কি? সাইন থিটা ভাগ কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান এক্স ভাগ ওয়াই। তাহলে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এখানে কিন্তু ওয়ান বলতে পারবো না, কারণ এটা শুধু আগের প্রশ্নটার জন্যই বলছে যে যদি এক্স ভাগ ওয়াই ইকুয়াল ওয়ান হয় তাহলে থিটা কত। কিন্তু এইখানে কিন্তু এক্স ভাগ ওয়াই ইকুয়াল ওয়ান না, এটা কিন্তু মূল যেটা উদ্দীপক আছে ওইটাই। ওকে, তাহলে দেখো আমি যদি এখন একটা সমকোণী ত্রিভুজ আঁকাই তাহলে কি পাবো? তাহলে এটা যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি আমার থিটা হয়, তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। আর অতিভুজ কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলো আমার চাইছে কি? সাইন থিটা। তাহলে এই ত্রিভুজ থেকে আমি সাইন থিটা বের করতে পারবো না, সাইন থিটা হবে আমার লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এক্স, আর অতিভুজ কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? ওকে, আচ্ছা। তাহলে এবার দেখো আমাদের এমসিকিউ পার্ট শেষ, এমসিকিউ পার্ট শেষ, এবার আমরা সিকিউ পার্টটা শুরু করব, ঠিক আছে? এবার আমরা শুরুতেই দেখো ময়মনসিংহ বোর্ডের একটা প্রবলেমস নেওয়া আছে, তো চলো আমরা এটা শুরু করি, ঠিক আছে? ময়মনসিংহ বোর্ডের একটা প্রবলেমস নেওয়া আছে, আমরা এটা এখন শুরু করব। তাহলে দেখো ক নাম্বার কি বলছে? ক নাম্বার বলছে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে 4/3, ঠিক আছে? তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত? তাহলে দেখো আমরা জানি কি, সূত্র জানি কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত? ওয়ান। তাহলে এটাকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেলো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, ইকুয়াল ওয়ানই থাকবে। তাহলে দেখো মান দেয়া আছে কার? মাইনাসটা, তাহলে প্লাসটা কি হবে? মানটা বসিয়ে দাও মাইনাসে, 4/3, ঠিক আছে, ইকুয়াল ওয়ান। তাহলে এখন এটাকে ওই পাশে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এটাকে জাস্ট ওই পাশে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, দেখো তাহলে হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল হবে, এইটা থ্রিটা ওই পাশে যাবে আর ফোর নিচে থাকবে, ঠিক আছে? এটাই অ্যান্সার না, যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 3/4, ঠিক আছে? দেখো ক নাম্বার হয়ে গেল আমাদের। এবার খতে আসো। খ কি বলছে? খ বলছে হচ্ছে পি আর কিউ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে প্রমাণ করতে বলছে 1/p প্লাস 1/q ইকুয়াল 1। তাহলে পি কত দেওয়া আছে লিখে নাও, পি আছে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে পি, ঠিক আছে? তো আমি একটু পেনটা চেঞ্জ করি। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর হচ্ছে কিউ দেওয়া আছে, কিউ আছে হচ্ছে 2 প্লাস টেন স্কোয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের লেফট সাইড কি আছে? দেখো লেফট সাইড আছে 1/p প্লাস 1/q, ঠিক আছে? ইকুয়াল প্রমাণ করতে বলছে কি? ইকুয়াল প্রমাণ করতে বলছে হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার মানগুলা বসায় দাও, মানগুলা বসায় দাও। একটু দাঁড়াও, আমি হচ্ছে পেনটা ঠিক করে নিচ্ছি। ওকে, আচ্ছা দেখো তাহলে আমার এখানে কি আছে? পি এর মানটা কত আছে? পি এর মানটা আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওকে?
আচ্ছা, আর কিউ এর মানটা কি আছে, 2 + tan² θ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি করব, সাইনটা ঠিক রাখবো, ঠিক আছে, সাইনটা ঠিক রাখবো, ট্যানটাকে ভাঙাবো। ট্যান মানে কি আমরা জানি, sin² θ/cos θ, যেহেতু স্কয়ার আছে তাহলে হবে কি sin²θ/cos²θ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 1/2 মাইনাস sin²θ প্লাস, এই যে এখানে লসাগু করে কসটাকে উপরে তুলে দেবো, ঠিক আছে। তাহলে এখানে লসাগু করলে কি থাকবে, 2 cos² θ প্লাস হচ্ছে sin²θ/cos²θ, ঠিক আছে। ওকে ওকে, তারপর দেখো, তারপর কি করবা, পরের লাইনটা জাস্ট কসটাকে উপরে উঠে দেবো, ঠিক আছে। পরের লাইনে কসটাকে উপরে উঠে দেবো। দেখো 1/2 মাইনাস sin² θ ঠিক থাকলো, আর এখানে হচ্ছে কসটা উপরে উঠে যাবে, ঠিক আছে। cos² θ উপরে উঠে গেল, তাহলে এখানে কি থাকতেছে, 2 cos² θ প্লাস sin²θ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখো এই লাইন থেকে এইখানে আসতেছি, এরপর কি লেখা যাবে বলো। এরপর হচ্ছে তোমার এখানে যা আছে তাই তা ঠিক থাকবে, এই যে এইটা তো ঠিক থাকবে, কারণ আমরা সাইন সাইন সাইনকে চেঞ্জ করব না, আমরা বাকি যা কসকে সাইনে কনভার্ট করে নেবো, ঠিক আছে। এখন দেখো cos² θ আছে না এখানে, তাহলে cos² θ মানে কি 1 - sin²θ, আমরা সূত্র পড়ছি না, sin² θ প্লাস cos² θ ইকুয়াল কি পড়ছি, 1 পড়ছি। আচ্ছা, এইখানেও সেম, এখানেও cos² θ আছে না, এটাকেও লিখবো কি 1 - sin²θ, ওকে। আচ্ছা, আর প্লাস কি আছে sin²θ, গুড। এবার দেখো, এবার হচ্ছে এইটা যা আছে তা, এখানে হচ্ছে 1 - sin²θ ঠিক থাকলো। এবার হচ্ছে জাস্ট যোগ বিয়োগ, তাহলে এখানে দুই দুই ঠিকই থাকবে, আর এখানে দেখো কি 2 দিয়ে গুণ করলে -2 sin²θ আর +sin²θ, ঠিক আছে। তাহলে -2 sin²θ প্লাস sin²θ, ঠিক আছে, ঠিক থাকলো। তারপর দেখো, তারপর কি করব, জাস্ট যোগ বিয়োগ, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটাও sin²θ, তাহলে মাইনাস থেকে প্লাস একটা, -2 থেকে +1 গেলে কত থাকবে, -1, ঠিক আছে। দেখো এবার লব হর সমান হয়ে গেছে, সমান হয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে এখানে যাও, তাহলে দেখো কি আসবে, লসাগু নাও, লসাগু এখানেও, এখানেও হরে যায়, এখানেও, তাহলে লসাগু এইটাই, লসাগু নিলে কি উপরে থাকবে 1, আর এখানে থাকবে কি যা আছে তাই, যেহেতু দুইখানেই হর সেম। তাহলে দেখো উপরে কি থাকে, 1 + 1 মানে কি 2, 2 - sin²θ, নিচে কি 2 - sin²θ, ওকে। এই যে দেখো চলে আসছে, তাহলে এটা এটা কেটে কাটা গেলে কি 1। আমাদের প্রুফ কি করতে বলছিল দেখো, মনে আছে, এই যে প্রুফ করতে বলছে এটা সমান এটা 1, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা গতে আসবো, ঠিক আছে, গতে আসো। গ বলছে কি, সমাধান করো এইটা, সমাধান করতে বলছে 4/r², আমি লিখে নিচ্ছি। আর দেয়া আছে দেখো, আর দেয়া আছে cos θ, গ, আর দেয়া আছে কোসেক থিটা, ঠিক আছে। আর প্রমাণ করতে বলছে, সমাধান করতে বলছে 4/r², 4/r² মাইনাস 2 + 2√3 ইন্টু 1/r প্লাস √3 ইকুয়াল 0, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে কি প্রমাণে দেখো 1/r আর আছে, তাহলে আমি আর যেহেতু আছে 1/rটাও বের করে নিই, তাহলে 1/r হবে কি কোসেক থিটা, আর 1/কোসেক থিটা মানে কি সেক থিটা, ঠিক আছে। তাহলে আমরা এটা বের করে নিলাম যাতে পরবর্তীতে কোনো প্যারা না হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো 4/r², তাহলে 1/4 × 1/r², তাই না। তাহলে 1/r মানে কি সেক সাইন থিটা, এটা হবে কি সাইন থিটা, কোসেক, তোমার হচ্ছে কোসেক থিটার উল্টা কি সাইন থিটা, তাই না। কোসেক থিটার উল্টা হচ্ছে এই যে 1/কোসেক থিটা মানে কি হবে
ওয়ান বাই কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটা হবে। ওকে ওকে, তাহলে দেখো এখানে আমার কি এটাকে এইভাবে লেখা যায় না, 4/r² কি 4 × 1/r² মাইনাস 2 + 2 √3 ইন্টু 1/r, ঠিক আছে, প্লাস √3 ইকুয়াল কি 0। ওকে, আচ্ছা এবার হচ্ছে মান বসায় দাও। আমরা এখনই বের করলাম না 1/r মানে কি, 1/r মানে সাইন থিটা, ঠিক আছে। তাহলে 1/r এর স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 + 2 √3, 1/r এর জায়গায় সাইন থিটা বসায় দাও, প্লাস হবে √3, ঠিক আছে, ইকুয়াল 0। গুড। এবার দেখো এবার কি করব, তাহলে এখানে কি 4 sin² এবার গুণ দিয়ে দাও, এটাকে এটা দিয়ে গুণ দিয়ে দাও। একবার 2 দিয়ে গুণ দাও 2 sin θ, আর একবার 2 √3 দিয়ে গুণ দাও sin θ, ঠিক আছে, প্লাস √3 ইকুয়াল কি 0। এবার দেখো খুব ইজিলি হয়ে যাবে। এবার হচ্ছে কমন নাও, 2 sin θ কমন নাও, এই দুইটার মধ্যে কমন নেবো 2 sin θ। তাহলে 2 sin θ কমন নিলে দেখো এখানে দুইটা 2 sin θ আছে, তাহলে একটা কমন নিলে কি থাকবে, আরেকটা থাকবে, আর এখানে একটাই নিয়ে নিছি তাহলে -1। আর এখান থেকে কি কমন নেবে, এখান থেকে শুধু √3 কমন নাও, শুধু √3 কমন নিলে দেখো কি থাকবে 2 sin θ -1, ঠিক আছে। এবার দেখো এই যে দুইটা টার্ম আছে না, এটা একটা এটা একটা, এই দুইটার মধ্যে কি এই টার্মটা কি দুইখানেই কমন, তাহলে ওই টার্মটা কমন নাও, তাহলে 2 sin θ -1 কমন নিলে কি থাকবে 2 sin θ থাকবে, আর এখানে শুধু কি -√3 থাকবে, ঠিক আছে। এখন দেখো দুইটা জিনিসের গুণফল 0 না, দুইটা জিনিসের গুণফল কখন 0 হয়, যে কোনো একটার মান কি হইতে হয় 0, হয় এটা 0 নাহলে এইটা 0। আমরা যেহেতু জানি না, তাহলে যে আমরা দুইটাই ধরে নেবো যে হয় এইটা 0 হবে, যেহেতু দুইটা জিনিসের গুণফল 0 পাইছি, তার মানে কি হয় এইটা 0 হবে অথবা এইটা 0 হবে, ঠিক আছে, হয় এইটা অথবা ওইটা, ঠিক আছে, এইভাবে লিখতে হয়। তাহলে সাইন থিটার মান কত হবে, সাইন থিটার মান হাফ, তাহলে সাইন কতর মান হাফ, সাইন হচ্ছে 30-র মান হাফ, তাহলে অতএব থিটা সমান কি 30, অথবা সাইন থিটা এখানে কত পাবো, এখানে পাবো হচ্ছে √3/2, সাইন কতর মান √3/2, সাইন হচ্ছে 60-র মান √3/2, অতএব থিটা কত পাবো, থিটা পাবো 60। ওকে, তাহলে 30 অথবা 60 এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখো কত ইজি। তাহলে এখন চলো আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখি, ঠিক আছে, নেক্সট আরেকটা প্রবলেমস দেখি। আমি প্রবলেমসটা নিয়ে আসতেছি, একটু ওয়েট করো। এই তো প্রবলেম চলে আসছে। দেখো আচ্ছা, দেখো এক্স আছে আর আছে কি ওয়াই আছে আর এ আছে, তিনটা জিনিস দেওয়া আছে। ক নাম্বার কি বলছে, ক নাম্বার বলছে হচ্ছে যে কট a + 15 ডিগ্রি ইকুয়াল কত 1 হইলে এ এর মান বের করো, ঠিক আছে। তাহলে দেখো কট 1 কতর মান 1, কট ওয়ানের জায়গায় লিখবো হচ্ছে কট 45-এর মান 1, ঠিক আছে। তাহলে হচ্ছে কট কট কাটা দাও উভয় পক্ষ থেকে, তাহলে a + 15 সমান কি পাবা 45, তাহলে এ কত পাবা 45 - 15 মানে কত 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এ পেয়ে গেছি। ওকে, আচ্ছা এবার ক ডান, এবার ক্ষয়ে আসো। খ, ক্ষয়ের প্রশ্ন কি দেখো, ক্ষয়ের প্রশ্ন হচ্ছে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে √ওভার x+1/(x - 1) ইকুয়াল এ সামথিং সামথিং। আচ্ছা তাহলে আমরা আগে উদ্দীপকের মানগুলো নিয়ে নিয়ে লিখে রাখি। তাহলে আগে লেখা আছে দেখো এক্স ইকুয়াল সেক থিটা লেখা আছে, দেওয়া আছে এক্স ইকুয়াল সেক থিটা। আচ্ছা ওয়াই সমান কত আছে, ওয়াই সমান আছে সাইন থিটা। আচ্ছা আর এ দেওয়া আছে, এ কত দেওয়া আছে দেখো, এ আছে কস থিটা, ঠিক আছে, এ আছে কস থিটা। তাহলে দেখো আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছে লেফট সাইড কি আছে √(x+1)(x - 1), আমরা হলে লেফট সাইড নিয়ে কাজ করবো √(x+1)(x - 1), ঠিক আছে। আচ্ছা আর আর রাইট সাইডে আছে a/y, এটা লিখে রাখি, রাইট সাইডটা লিখে রাখি a/y প্লাস 1/y, 1/y, তাহলে এইটা আর এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো। তাহলে চলো আমরা এখন লেফট সাইডের মান বসায় দিই,
এক্স এর মান বসাই দিই। এক্স কত আছে? এক্স হচ্ছে সেক থিটা প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে কি সেক থিটা মাইনাস ওয়ান। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখো সেক থিটা সমান কি জানি? সেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা। তাহলে ওয়ান বাই কস থিটা প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান বাই কস থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এবার কি, এবার হচ্ছে লসাগু করে দাও তো। এই যে এখান থেকে উপরে গেলাম। এবার হচ্ছে দেখো, যদি লসাগু করো তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে ওয়ান প্লাস কস থিটা বাই কস থিটা ভাগ, নিচে কি থাকবে? নিচেও লসাগু নিতে হবে কস থিটা, তাহলে ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে দেখো এই কস থিটা কাটাকাটি যায় না, কাটাকাটি গেলে গেলে কি থাকে? উপরে থাকে ওয়ান প্লাস কস থিটা, নিচে থাকে হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে লব দিয়ে মানে ওয়ান প্লাস কস থিটাকে উপরে উপর নিচে গুণ করে দেব। ঠিক আছে, একই জিনিসকে উপরেও গুণ করব, নিচেও গুণ করব, তাহলে উপরেরটা হবে স্কোয়ার, নিচেরটা হবে কি ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, আচ্ছা এটা করে লাভ কি হইলো? এটা করে লাভ হয়েছে। দেখো তাহলে এটা দেখো কি থাকে, স্কোয়ার আর রুট কাটা যায় উপরেরটার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে কি থাকে? উপরে থাকে দেখো, আচ্ছা এখনই না কাটি, পরের লাইনটা আগে লিখি। দেখো নিচে কি হয়েছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না নিচে? পড়ছে কি? আচ্ছা এবার দেখো এবার কি লেখা যায় বলো। এবার হচ্ছে লেখা যায় রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা, সরি এখানে একটু তুলতে ভুল করছি। দেখো কি লেখা যায়? লেখা যায় হচ্ছে উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস কস থিটার হোল স্কোয়ার। ঠিক আছে, ওয়ান প্লাস কস থিটার হোল স্কোয়ার। নিচে কি? নিচে হচ্ছে সূত্র পড়ছে না ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, আমরা আগেই পড়ে আসছি না সাইন স্কোয়ার থিটা। এবার হচ্ছে ও দুইটারই ইয়া কেটে দাও। ঠিক আছে, উপরেরটারও স্কোয়ার রুট কেটে দাও, নিচেরটারও স্কোয়ার রুট কেটে দাও। ঠিক আছে, নিচেরটা তাহলে কি থাকবে? এরকম থাকবে না? এবার হচ্ছে দেখো এই দুই ওয়ানকে এটা দিয়ে ভাগ দাও, এরকম থাকলে কি লেখা যায়? দুইটাকেই ভাগ দেওয়া যায় তাই না? আর কস থিটাকেও সাইন থিটা দিয়ে ভাগ দাও। ওকে, তাহলে দেখো সাইন থিটা সমান আমাদের কি দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে না? এই যে সাইন থিটা সমান কি ওয়াই, আর কস থিটা সমান এ, তাহলে লেখো ওয়ান বাই ওয়াই প্লাস এ বাই ওয়াই। তাহলে প্রমাণে কি আছে? এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান না? তাহলে এটাই কি রাইট সাইড না? তাহলে প্রুফড, প্রুফড হয়ে গেছে। এটাই ছিল আমাদের প্রুফড। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে খ নাম্বার প্রুফড করে ফেললাম। এবার গটা করে ফেলি। গ বলছে কি দেখো, উদ্দীপকের আলোকে এত হলে থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, উদ্দীপকের আলোকে এইটা হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা এর লিমিট দেওয়া আছে এত থেকে এত পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে কোশ্চেনটা তুলে নেই। প্রথমে কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে গ নম্বর, দেখো লিখে নিচ্ছি। গ নম্বর কোশ্চেন দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ ইকুয়াল টু হইলে থিটা এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এক্স কত ছিল বলো তো? এক্স ছিল আমাদের সেক স্কোয়ার থিটা, সেক থিটা, তাহলে স্কোয়ার যেহেতু আছে তাহলে সেক স্কোয়ার থিটা হবে। ওকে, আর ওয়াই কত ছিল? ওয়াই ছিল সাইন থিটা, তাহলে স্কোয়ার যেহেতু আছে সাইন স্কোয়ার থিটা হবে। আর এ কত ছিল? এ মানে হচ্ছে কস থিটা। ঠিক আছে, ইকুয়াল টু, আচ্ছা গেল। তাহলে দেখো আমি কি ওয়ান বাই সেক স্কোয়ার থিটা মানে কি? ওয়ান বাই সেক থিটা মানে কি কস থিটা না? তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে দেখো সবগুলোকে আমি একই ফরম্যাটে আনবো। তাহলে হচ্ছে এখানে যেহেতু কজ আছে তাহলে আমি সাইনটাকেও কজে নিয়েই যাব, তাহলে সবগুলো আমার কজ হয়ে যাবে। ঠিক আছে, সমাধানের নিয়ম হচ্ছে সবগুলোকে একই ফরম্যাটে নিয়ে আসা। ওকে, তাহলে দেখো
এখানে কি থাকে সাইন স্কোয়ার থিটা, এটা গেলে কি লাগে সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে 1 হয়ে যাবে মাইনাস, কস হয়ে যাবে কস স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। ওকে, তারপর দেখো কস স্কোয়ার থিটা কয়টা হইলো, দুইটা না, তাহলে 2 কস স্কোয়ার থিটা। আচ্ছা তারপর কি আছে প্লাস 5 কস থিটা। আচ্ছা এই টুটাকে এই পাশে আনলে মাইনাস আসবে না, -2 আর -1 কত, -3 ইকুয়াল কত হয়ে গেল 0। এবার মিডিল টার্ম করো, 2 আর 3 কত হয় 6 হয়, সামনে মাইনাস আছে -6, তাহলে এখানেও 6 বানাইতে হবে, -6 বানাইতে হবে। তাহলে 6, 3 দুগুণ 6, 6 থেকে 5 কিভাবে বানায় +6 -1, ঠিক আছে মিডিল টার্ম করলাম, তোমরা তো মিডিল টার্ম শিখছো তাই না। ওকে, তারপর দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে হচ্ছে 2 cos থিটা কমন নেব, 2 cos থিটা কমন নিলে cos থিটা থাকবে প্লাস কত থাকবে 3 থাকবে, এখানে -1 কমন নাও, তাহলে cos থিটা থাকবে প্লাস 3 থাকবে ইকুয়াল 0। তাহলে দেখো দুইটাতে এই জিনিসটা আছে, তাহলে এটা কমন নিয়ে নাও, কমন নিলে কি থাকবে cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে আবার দেখো দুইটা জিনিসের গুণফল 0 মানে কি প্রত্যেকটার মান 0 হইতে পারে তাই না, কোনটা 0 এটা তো জানি না, তাহলে হয় এটা 0 নইলে ওইটা। দেখো cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, তাহলে cos থিটা ইকুয়াল কি -3 হয় না, কিন্তু cos থিটার মান -3 হয় না, cos থিটার মান হচ্ছে -1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট, এই লিমিটে থাকবে অলওয়েজ, ঠিক আছে। যেহেতু এটা লিমিট ক্রস করছে তাহলে এটা আমাদের নেওয়া যাবে না, তাহলে এইটা না, অথবা কি এটা ইকুয়াল 0, তাহলে cos থিটা ইকুয়াল এখান থেকে কত পাচ্ছি হাফ, cos কতর মান হাফ পাচ্ছি, cos কতর মান হাফ, cos হচ্ছে 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos cos কাটলে থিটা কত পাবা, থিটার মান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের প্রমাণটা, মানে সমাধান। তাহলে নেক্সট আরেকটা প্রবলেম দেখবো আমরা, তাহলে প্রবলেমটা আমি নিয়ে আসতেছি, ওকে। প্রবলেমসটা নিয়ে আসতেছি, দেখো। আচ্ছা এই তো, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম, দেখো এটাতে কি বলছে, কুমিল্লা বোর্ড 24-এ আসা একটা প্রবলেম, খুবই ইজি। প্রথমটা তো সবাই পারবা তাই না, প্রথমটা এটা করব না, এটা তোমাদের কাজ। দেখো থিটার মান দিয়ে দিছে 60, তা তুমি জাস্ট এখানে 60 বসাবা, এখানে 60 বসাবা, ঠিক আছে। আচ্ছা করেই দিই, তাহলে দেখো 3 সাইন থিটা -4 সাইন কিউব থিটা, ঠিক আছে। তার থিটার মান করে বলছে 60 বলে দিছে, তাহলে মান বসায় দাও, তাহলে 60 মান কত √3/2, আর এখানে 460, 60 √3/2 দিয়ে আবার উপরে কিউব আছে, তাহলে কিউব দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে থাকে 3√3/2 মাইনাস 4 গুণন কিউব মানে কি, কিউব মানে হচ্ছে 3টা, তাহলে 3টা √3 গুণন √3 গুণন √3, আর 2 কিউব মানে কত 8, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 4 দিয়ে 8কে কাটলে কত থাকবে 2 থাকবে, তাহলে এখানে দেখো 3√3/2, আর এখানে দেখো 2টা √3 মানে একটা 3, তাহলে 3√3/2, তাহলে এটা কাটা গেলে কত থাকে অ্যান্সার 0, অ্যান্সার হচ্ছে লাড্ডু 0, ওকে। আচ্ছা খ নাম্বার দেখো, খ নাম্বার হচ্ছে বলছে m/n সমান এত হইলে ট্যান থিটা কত, তাহলে খ নাম্বারটা করে ফেলি। m/n, আচ্ছা এম কত, এম হচ্ছে কত, এম হচ্ছে কট থিটা প্লাস কস থিটা, কট থিটা প্লাস কস থিটা, ঠিক আছে। আচ্ছা এম হচ্ছে কট থিটা প্লাস কস থিটা, ঠিক আছে। আচ্ছা আর এন কত, কট থিটা মাইনাস কস থিটা, এন হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছে m/n লেফট সাইড, ঠিক আছে। খ নাম্বার, খ নাম্বার হচ্ছে লেফট সাইড
দেয়া আছে এম বাই এন। আচ্ছা, দেয়া লেফট সাইড না, এটা হচ্ছে দেখাইতে বলছে, ঠিক আছে। দেওয়া আছে এম বাই এন ইকুয়াল 2 + √3, ঠিক আছে, ইকুয়াল 2 + √3 ডিভাইডেড 2 - √3, এটা না, 2 + √3 ডিভাইডেড 2 - √3, তাহলে টেন থিটার মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা আচ্ছা, আগে হচ্ছে এম বাই এন এর মান বসায় দাও। এম কত? কট থিটা প্লাস কস থিটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা, ওকে। আচ্ছা, এম বাই এন বসে দিলাম, ইকুয়াল কি 2 + √3 ডিভাইডেড 2 - √3, তাই তো। আচ্ছা, গেল। এবার দেখো, এবার হচ্ছে কি করবা, উভয় পাশে কি করবা, যোজন বিয়োজন করো, উভয় পাশে যোজন বিয়োজন করো, এরকম থাকলেই, এরকম দুইটা দুইটা করে টার্ম থাকলেই উভয় পাশে যোজন বিয়োজন করে দিবা, ঠিক আছে। তাহলে দেখবা ইজিলি সলভ হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো, উপরে যোজন করছি, নিচে হচ্ছে বিয়োজন করতেছি। বিয়োজন মানে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, 2 + √3 + 2 - √3, 2 + √3 +2, সরি প্লাস না, যেহেতু বিয়োজন করতেছি তাহলে -2 হবে, -2 +√3, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি কি, এখানে কাজ কস যায়, এখানে কট কট যায়, এখানে √3 যায়, এখানে 2 যায়, ঠিক আছে। তাহলে উপরে থাকে কি 2 কট থিটা, আর নিচে হচ্ছে 2 কস থিটা, ঠিক আছে। আর উপরে থাকে হচ্ছে 4/2 √3। আচ্ছা, তাহলে 2 কাটা, ঠিক আছে, 2 কাটা যায়। আচ্ছা, তারপর দেখো কি থাকে, তাহলে হচ্ছে দেখো, কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে কস থিটা ভাগ সাইন থিটা, কস থিটা ভাগ সাইন থিটা। আর আর সাথে আছে কি 1/cos থিটা, ইকুয়াল হচ্ছে কত থাকে, এখানে হচ্ছে কাটো, কিভাবে কাটবা, এই যে 2 কে 4 দিয়ে কাটলে 2/√3 থাকবে, ঠিক আছে। তাহলে দেখো কস কস কি কাটাকাটি, তাহলে দেখো 1/sin থিটা না, 1/sin থিটা সমান যদি 2/√3 হয়, তাহলে সাইন থিটা কত, সাইন থিটা সমান হচ্ছে, উল্টায় দাও, √3/2 মানে কত, sin 60 ডিগ্রি। তাহলে থিটা কত পাচ্ছ, 60 ডিগ্রি। তাহলে চাইছে হচ্ছে ট্যান থিটার মান, তাহলে ট্যান থিটার মান কত হবে, 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ঠিক আছে। ট্যান 60-র মান হচ্ছে √3, অ্যান্সার হয়ে গেছে, এটাই অ্যান্সার, ঠিক আছে। এবার আসো আমাদের গ নাম্বারটা দেখি আমরা। গ নাম্বারটা দেখো কি বলছে, গ নাম্বার বলছে হচ্ছে m² - n² হোল স্কোয়ার ইকুয়ালস 16 mm, ঠিক আছে। m² - n², গ, গ হচ্ছে m² - n² হোল স্কোয়ার ইকুয়াল 16 an, এটা দেখাইতে বলছে, ঠিক আছে, প্রমাণ বলছে 16 mm, ঠিক আছে। তাহলে দেখো, আমরা আগে লেফট সাইড নেই, লেফট সাইড হচ্ছে m² - n² হোল স্কোয়ার, ঠিক আছে। এম কি ছিল, এম ছিল হচ্ছে কট থিটা প্লাস কস থিটা, এইটা, ঠিক আছে, এইটার হোল স্কোয়ার, মাইনাস এন কি ছিল, কট থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা কি, এটা কি দেখে পরিচিত পরিচিত মনে হচ্ছে বলো তো, এটা কি পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র, এটা কার সূত্র, 4ab। কিন্তু উপরের হোল স্কোয়ার কয়েকটা তো থাকবেই, ঠিক আছে, এটা তো আর সূত্র না, এটা যা ছিল তাই হবে, ঠিক আছে, এটা যা ছিল তাই হবে। এবার গুণ করে দাও হোল স্কোয়ার দিয়ে, তাহলে স্কোয়ার হোল স্কোয়ার করে দাও, চার চার স্কোয়ার করলে 4 × 4 = 16, কট স্কোয়ার থিটা, তারপর কি কোসেক স্কোয়ার থিটা, ওকে। এবার কি করব বলো তো, এবার হচ্ছে কস স্কোয়ার থিটাকে ভাঙাবো, তাহলে কস স্কোয়ার থিটা কি 1 - sin² থিটা, 1 - sin²থিটা, তাই তো। তারপর কি করবা, তারপর হচ্ছে গুণ করে দাও, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে গুণ করে দাও, 16 বাইরে রাখো, এই কট স্কোয়ার থিটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, তাহলে দেখো কি থাকে,
ঠিক আছে? তাহলে থাকে কি কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাই না? এটা জানি না? কট সমান কি কস বাই সাইন না? যেহেতু স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম ইন্টু কি সাইন স্কোয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ার কি কাটাকাটি যায়? চলে গেছে। তাহলে থাকে কি 16 ইন্টু কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 16 থাকলো, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তারপর হচ্ছে মান বসায় দাও। এটা ছিল আমার এম আর এটা ছিল আমার এন। প্রুভড, প্রমাণিত হয়ে গেছে। ওকে, এটা ছিল আমাদের প্রমাণ। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে যাই। এটাই হচ্ছে আজকের জন্য শেষ প্রবলেম থাকবে। তো প্রবলেমটা নিয়ে আসতেছি। ওকে, প্রবলেমটা আমি নিয়ে আসতেছি, আশা করি বুঝতেছো তোমরা। ওকে, প্রবলেম চলে আসছে। দেখো, আজকের হচ্ছে লাস্ট প্রবলেম এটা। আচ্ছা দেখো, সিলেট বোর্ডে 2024 আসছে, বলছে যে থিটা সমান ক নম্বর, দেখো কি বলছে, থিটা সমান কত দেয়া আছে, 30 ডিগ্রি দেয়া আছে। তাহলে বলছে পি কিউ এর মান নির্ণয় করো, পি কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে পি কিউ সমান কি হয় বলো তো? পি কিউ হচ্ছে পি এর মান কত, কোসেক থিটা প্লাস কট থিটা, ঠিক আছে? আর কিউ হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কি দেখো, এটা সূত্র পড়ছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, এটা আমরা ডিরেক্ট জানি কি, এটা তো ডিরেক্ট জানি হচ্ছে ওয়ান, ঠিক আছে? এটা আমরা ডিরেক্ট জানি ওয়ান। তাহলে যেহেতু দেখো এখন তুমি তো ডিরেক্ট ওয়ান বসাইতে পারবা না, কারণ হচ্ছে দেখো এখানে কি তোমার তোমার হচ্ছে তাহলে থিটাটা ইউজ করা লাগবে না। এখানে তো বলছে যে থিটা যদি এত হয় তাহলে কত হবে, তাই না? তাহলে দেখো তুমি থিটাটা এখানে বসায় দাও, থিটাটা এখানে বসায় দাও, বসায় দিলে কত আসবে? বসায় দিলে আসবে 30 ডিগ্রি, ঠিক আছে? বসায় দিলে আসবে 30 ডিগ্রি। এখানেও বসায় দাও, কটেও বসায় দাও। তাহলে আমরা কোসেক 30-র মান কত জানি? কোসেক কোসেক হচ্ছে সাইনের উল্টা। তাহলে সাইন 30 হাফ হইলে কোসেক 30 হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 2 স্কোয়ার। আর কট 30 হচ্ছে ট্যান 30-র উল্টা। ট্যান হচ্ছে 1/√3 হইলে কট 30 হচ্ছে √3, তাহলে √3-র স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত হয়? 4 - 3। তাহলে এখানেও দেখো ওয়ানই পাইছো, ঠিক আছে? তার মানে এটা যে কোনো থিটার জন্য এটা ওয়ানই আসবে, ঠিক আছে? থিটা যাই বসাও কত আসবে? ওয়ানই আসবে। ওকে, আচ্ছা, তাহলে ক নাম্বার হয়ে গেল। এবার খ নাম্বার কি বলছে দেখো, ক নাম্বার বলছে যে প্রমাণ করো পি স্কোয়ার ইকুয়াল কি সি, পি স্কোয়ার ইকুয়াল সি। তাহলে খ নাম্বার লেখো, খ নাম্বার হচ্ছে পি স্কোয়ার, লেফট সাইড হচ্ছে কি পি স্কোয়ার। আচ্ছা, তাহলে পি কি ছিল? পি ছিল হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, তাই না? তাহলে এটার স্কোয়ার ইকুয়াল কি দেখানো লাগবে সি। তাহলে সিটা কি ছিল? সিটা ছিল হচ্ছে দেখো সেক থিটা প্লাস ওয়ান সেক থিটা মাইনাস ওয়ান, ঠিক আছে? সেক থিটা প্লাস ওয়ান সেক থিটা মাইনাস ওয়ান, ঠিক আছে? ইজিলি ইজিলি সলভ করতে পারবো। দেখো কোসেক থিটাকে ভেঙে দাও, কি আসবে? 1/sin থিটা। কট থিটাকে ভেঙে দাও, কি পাবা? কোস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, তারপর লসাগু করো, সাইন থিটা উপরে কি থাকবে? 1 + কস থিটা হোল স্কোয়ার, হোল স্কোয়ার ভাঙায় দাও, তাহলে কি থাকবে? আচ্ছা, 1 + কস থিটা হোল স্কোয়ার, আর নিচে থাকবে কি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করবা? এরপর হচ্ছে উপরে যা আছে থাকুক, নিচে দিয়ে দাও
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না? কারণ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বল ওয়ান, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা থাকুক। তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটাকে ভাঙাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এই যে একটা স্কোয়ার দিয়ে উপরের একটা ইয়া একটা প্লাস দিয়ে উপরের একটা প্লাস কাটা, উপরে দুইটা আছে না এই জিনিস, তাহলে একটা গেলে উপরে থাকবে একটা, ঠিক আছে? তাহলে ওয়ান প্লাস কস থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস কস থিটা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ওখানে ছিল সেক থিটা, তাহলে কসকে সেকে আনতে হবে না? তাহলে কস মানে কি ওয়ান বাই সেক, কসকে ভেঙে কি লিখলাম ওয়ান বাই সেক, ঠিক আছে? এবার উপরে লসাগু নাও, তাহলে থাকবে কি ওয়ান প্লাস সেক থিটা ডিভাইডেড সেক থিটা, ঠিক আছে? আর নিচে নাও থাকবে কি সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড সেক থিটা, ঠিক আছে? তাহলে এই সেক থিটা কাটাকাটি গেলে কি থাকবে সেক থিটা প্লাস ওয়ান সেক থিটা মাইনাস ওয়ান, দেখো এটাই ছিল না, এটাই সি ছিল না, এই যে সেক থিটা প্লাস ওয়ান সেক থিটা মাইনাস ওয়ান, এটাই সি। আচ্ছা, গ নাম্বার কি বলছে, কিউ বাই পি সমান এত হইলে সেক থিটা এর মান বের করো, ঠিক আছে? কিউ বাই পি, তাহলে দেখো কিউ ছিল এটা, কিউ পি ছিল এটা। আচ্ছা, এটাও ইজি আছে, শেষ করে ফেলি। গ নাম্বার কিউ বাই পি সমান বলা আছে টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড টু প্লাস রুট থ্রি, ঠিক আছে? আচ্ছা, এটা হইলে সেক থিটা এর মান বের করতে বলছে, ঠিক আছে? সেক থিটা ইকুয়াল হোয়াট? আচ্ছা, দেখো কিউ সমান কি আছে, কিউ সমান আছে কোসেক থিটা মাইনাস কট থিটা, আর পি সমান কি আছে কোসেক থিটা প্লাস কট থিটা, ঠিক আছে? ইকুয়াল আছে টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি। আচ্ছা, উভয় পাশে কি করবা, উভয় পাশে যোজন বিয়োজন করো। তাইলে প্রথমে যোজন মানে কি, যোজন মানে হচ্ছে নিচেরটা দিয়ে যোগ দেওয়া, কোসেক থিটা প্লাস কট থিটা। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এবার হচ্ছে বিয়োজন, কোসেক থিটা উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দেওয়া। আচ্ছা, এখানেও সেম, প্রথমে যোগ তারপর বিয়োগ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো কে কে চলে যায়, উপরে হচ্ছে কট থিটা চলে যায়, আর এখানে কোসেক থিটা চলে যায়। এখানে দেখো কে যায় রুট থ্রি, আচ্ছা রুট থ্রি আর রুট থ্রি যায়, আর এখানে হচ্ছে কে যায় টু টু যায়, তাহলে কি থাকে, থাকে হচ্ছে দেখো উপরে থাকে হচ্ছে টু কোসেক থিটা ডিভাইডেড নিচে থাকে মাইনাস টু কট থিটা, ঠিক আছে? আর এখানে থাকে হচ্ছে ফোর ডিভাইডেড মাইনাস টু রুট থ্রি, ঠিক আছে? এই টু দিয়ে এখানে কাটলে টু থাকে, আচ্ছা আর এই টু কাটা যায়, আর এই মাইনাস কাটা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কোসেক মানে কি, কোসেক মানে ওয়ান বাই সাইন, আর কট মানে কি, কট মানে কস ভাগ সাইন, তাহলে সাইনটা উপরে যাবে, কসটা কস বাই সাইন, ঠিক আছে? তাহলে কস নিচে আর সাইন উপরে, ঠিক আছে? আর এই পাশে থাকে কি টু বাই রুট থ্রি, ঠিক আছে? তাহলে সাইন সাইন কাটা, তাহলে ওয়ান বাই কসেক, কস সমান এত, তাহলে কস সমান কত হবে, কস সমান হবে রুট থ্রি বাই টু, এটার কতর মান, কস হচ্ছে থার্টির মান, ঠিক আছে? তাহলে কস কস কাটা থিটা সমান কত থার্টি, আর বের করতে বলছে সেক থিটার মান, ঠিক আছে? সেক থিটা ইকুয়াল হোয়াট, তাহলে সেক সেক থার্টির মান কত, এই যে কস থার্টির মান যদি রুট থ্রি বাই টু হয়, তাহলে সেক থার্টির মান হচ্ছে রুট টু বাই রুট থ্রি, ঠিক আছে? এর আগেও এই সেম অঙ্কই করছে, ওইখানে শুধু ট্যান থিটার মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের মতো ত্রিকোণমিতি, মোটামুটি আশা করি বুঝতে পারছো তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে থাকো। এগুলো প্র্যাকটিস করলেই, বোর্ডেরগুলো প্র্যাকটিস করলেই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। আর এরপরেও কোনো প্রবলেম থাকলে আমাকে তোমরা জানাই দিবা ইনবক্সে, ওকে? আল্লাহ হাফেজ।